হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমরা ঝাউ গাছ দেখতে, যেটা ভাইরাল, এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলছে। তো আমরা চলে আসলাম। তো আমার সাথে আছে পিটার, আমি আর এক ভাই আছে, আর আমার সাথে হচ্ছে রিঙ্কু ভাই। তো আমরা এই বট গাছটা পার হওয়ার পরে আমরা চলে যাব আমাদের সেই ভাইরাল ঝাউ গাছ। তো এখান থেকে দেখাচ্ছে, তো একটু দূরে আছে আর কি। তো এই যে আমার রিঙ্কু ভাইয়ের সাথে চলে আসলাম। তো রিঙ্কু ভাই হচ্ছে অনেক ভালো একটা মনের মানুষ। এই যে আমার সামনের দিকে যে হাঁটছে, আর আমি আছি, পিটার আর একটা ভাই আছে। তো আমরা বর্তমানে এখন আছি কি জানি বলতে, হরিণচড়া চা বাগান। তো এটা হচ্ছে হরিণচড়া চা বাগানের ভাইরাল এই জায়গাটা, এটা হচ্ছে ঝাউ গাছ। তো এই রাস্তা দিয়ে আসতে হয়, তো আমাদের অনেকটা ট্রাভেল করতে হয়েছে এখানে আসার জন্য, প্রায় শ্রীমঙ্গল থেকে অনেকটা ভিতরে চা বাগানে। তো এই হচ্ছে আমাদের ভাইরাল সেই ঝাউ গাছ। তো এটাকে জানি না কি বলে, তো এলাকার সবাই এটাকে ঝাউ গাছ বলে, যেহেতু ঝাউ গাছ নামে পরিচিত। এই হচ্ছে আমার রিঙ্কু ভাই। তো অনেক ভালো মনের মানুষ কিন্তু রিঙ্কু ভাই। তো আমাদেরকে অনেকটা সময় দিয়েছে আজকে ঘোরানোর জন্য। তো না থাকলে হয়তো বা আজকে আমরা আসতে পারতাম না এই জায়গায়, কারণ আমিও চিনি না, আমরা যেহেতু অন্য এলাকার। তো ফাইনালি আমরা চলে আসলাম ঝাউ গাছ দেখতে। তো দেখেন অনেক বড় বড় এই গাছগুলা। তো এই গাছগুলো সাধারণত বাংলাদেশে সব জায়গাতে দেখা যায় না, এটা হয়তো ফরেনার গাছ, মানে বিদেশি গাছ আর কি। তো দেখেন অনেক মোটা আর অনেক লম্বা, আর পাতাগুলা কিন্তু খুব সুন্দর। দেখেন পরিবেশটা, আর অনেক টিলার মাঝে, তো অনেক সুন্দর লাগছে। তো ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেল। ঝাউ গাছ খালি ভিডিওতে দেখতাম, রিলসে দেখতাম যে আসলে মারাত্মক লেভেলের একটা জায়গা। তো আপনারাও চাইলে আসতে পারেন, আপনাদের জন্য ঘোরার জন্য এটা কিন্তু একটা বেস্ট জায়গা মনে হয় আমার কাছে। অনেক বড় আছে জায়গাটা, আর খুব বাতাস এই জায়গায়, ঠান্ডা পরিবেশ, সমস্যা নাই কোনোটাতে, একবারে মনোরম পরিবেশ। আসলে মনটা হয় যে সারা রাত এখানে থাকি, সারাদিন এখানে থাকি। আসলে সেই একটা জায়গা, আপনাদেরকে যতটা না বলে বোঝাতে পারবো। তো আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এই জায়গা। তো আমরা কিছু হালকা নাস্তা নিয়ে আসছি, সিঙ্গারা। তো আর সিঙ্গারা আর পানি নিয়ে আসছি। তো এটা হালকা একটু খাবো, কারণ অনেকটা দূরে আসেছি, তো শিমঙ্গল থেকে অনেকটা দূর এই জায়গা। তো আমরা এখানে বসলাম এবার সিঙ্গারা খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিছু ভিডিও বানাবো আর আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে পানি, 2 লিটার বোতলে একটু পানি নিয়ে আসলাম, আর সিঙ্গারা। তো ফাইনালি আমাদের ঘোরাফেরা মোটামুটি শেষ। এখন চলে যাওয়ার পালা, কারণ আমাদেরকেও বাসায় যাইতে হবে, অনেকটা দূর। তো আমরা এবার চলে যাব। তো আমার সাথেরগুলা চলে যাচ্ছে, তো আমি ভাবলাম যে না, ফিনিশিং ভিডিওটা দিই একটা চলে যাওয়ার আগে। আর বেশি দেরি করব না এখানে, কারণ অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদেরকে আবার যাইতে হবে বাসায়। তো শেষ লুকটা আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা কষ্ট করে একবার হলো আসবেন এই ঝাউ গাছ দেখতে। আর এটা হচ্ছে লাবার বাড়ি। তো দুটোটা একসাথে দেখতে পারবেন, লাবার বাড়ি আর ঝাউ গাছ। দেখেন, আর বেশি চুজ জায়গা হচ্ছে আপনার এই ঝাউ গাছটা যদি না আসেন তাহলে একবার মিস করবেন। অবশ্যই আপনারা আসবেন। আর এটা হচ্ছে হরিণচড়া চা বাগান। যাদের রিলেটিভ আছে তারা তো খুব সহজেই আসতে পারবেন, যাদের রিলেটিভ নাই তারা অবশ্যই একটু প্যারা নিয়ে আসতে হবে। কিন্তু এখানে আসলে আপনার প্যারাটা প্যারা মনে হবে না ভাই, খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই আসবেন, ঘুরবেন, মনটা ভালো হবে। তো অনেকদিন পর যেহেতু বের হলাম ঘোরাঘুরির জন্য, তো পিটারকে নিয়ে। তো আমি আবারও দেখাই, একটা লাস্ট লুক একটা দেখাই। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে ঝাউ গাছ। দেখেন আমি অনেকটা উপরে কিন্তু, আর নিচে ছোটো একটা বাচ্চা ঘাস নিয়ে যাচ্ছে গরুর জন্য বাসায়। দেখেন অনেকটা উপরে কিন্তু, আমি প্রায় 2-3 তলার উপরে আছি। তো দেখেন এই যে, আর গাছগুলো তো কোনো কথাই নাই ভাই, কি বলবো, 5 তলা বিল্ডিংয়ের সমান। তো ধন্যবাদ, আপনারাও আসবেন, দেখে যাবেন সবাই।